বরধারী। জয় গোপী জন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই উচ্চস্বরে কীর্তন করুন, হরিনাম করুন, উচ্চস্বরে বলুন কৃষ্ণ হরে হরে। আরো উচ্চস্বরে হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা গোবিন্দ রাধে। জয় গৌরা নটরাজ জয় গৌরা নটরাজ, গৌরা নটরাজ জয় গৌরা নটরাজ। জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রামা। জয় জয় প্রভুপাদ জয় প্রভুপাদ। জয় জয় গুরুদেব জয় গুরুদেব। নিতাই গৌরা হরি বল গৌরা হরি বল। हरिनाम संकीर्तन की जय। समवेत गौर भक्त वृंद की
जगद्गुरु शिल प्रभुपाद की। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। নাইস, থ্যাংক ইউ। সবাই শান্ত হয়ে বসুন। সবাই যদি পারেন মোবাইল ফোন সাইলেন্ট মোডে করে দিন। হ্যাঁ, সবাইকে স্বাগত জানাই ভগবদ গীতা ক্লাসে। তো এখন আমরা প্রণাম মন্ত্র বলবো। দড়িটা বাবা টেনো না, দড়িটা ছেড়ে দাও, দড়িটা সোজা থাক। হ্যাঁ, বসে যান। ওকে, তো একটু এগিয়ে যান সবাই। প্রভু আপনারা এগিয়ে যান, তাহলে সবাই একটু উপরে বসতে পারবে। হ্যাঁ, সবাই এগিয়ে গিয়ে আসুন, ওই প্যাসেজটা ক্লিয়ার করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন আমরা প্রণাম মন্ত্র বলবো। সবাইকে অনুরোধ করছি হাত জোর করে প্রণাম মন্ত্রগুলি একসঙ্গে বলবো। যারা যারা জানেন তারা একসঙ্গে বলার চেষ্টা করুন। ওম জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভিস্থম স্থাপিতম येन ভূতলে स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतृषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेशा गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। তো ঠিক যেভাবে কোনো ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, দু দেশ ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার আগেও দেখিনি, দুটো দেশ নিজেদের ন্যাশনাল অ্যান্থেম কীর্তন করেন, দেখেছেন? কারেক্ট। ঠিক তেমনি ভাগবত কথা শ্রবণ করার আগে আমরা সো দ্যাট উই সেট দ্য মুড। কারণ কি সবাই দেখুন আলাদা আলাদা পরিস্থিতি থেকে এসছে, কেউ দৌড় দিয়ে এসছে, কেউ কোনো কাজকর্ম থেকে এসছে, অবশ্য রবিবার। যাই হোক, সো টু সেট আওয়ার টিউন, আমাদের নিজেদের চেতনা টিউনিং করা উইথ স্পিরিচুয়াল টিউন, দুটোকে একদম টিউনিং করার জন্য আমরা এই প্রণাম মন্ত্রগুলি বলে থাকি। ঠিক যেমন আগে আমাদের এক সময় ছাদে অ্যান্টেনা হতো, ছাদে অ্যান্টেনা ছিল না, এখন থাকে না ওইগুলো। তো নিচে থেকে বলা হতো, হ্যাঁ দেখতে পাচ্ছিস, হ্যাঁ ক্লিয়ার আসছে পিকচার, না হচ্ছে না, আর একটু ঘোরা। তো অ্যান্টেনাটাকে আর ঘোরাতাম, হ্যাঁ এবার ঠিক আছে বাস 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 বাস, ঠিক এরকম কিছু, সো দ্যাট আমাদের ওয়েভলেন্থ স্পিরিচুয়াল ওয়েভলেন্থের সঙ্গে ম্যাচিং হয়। তো আমাদের স্পিরিচুয়াল ওয়েভলেন্থ ম্যাচিং করার জন্য আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা ভাগবত গীতা পাঠ করি। মেনলি জীবনের তো এটাই জীবনের পূর্ণতা, যে হরিকথা যত শুনবো তত ভালো, যত হরিকথা শুনবো, যত ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবো, তত অটোমেটিক পিউরিফিকেশন হয়ে যাবে, শুদ্ধিকরণ হয়ে যাবে। শাস্ত্রে বলা হয়েছে, প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেণ স্বানম ভাব সরুরহম ধুনোতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, এই যে কানের ছিদ্র দিয়ে হরিকথা যখন ভেতরে প্রবেশ করে হৃদয়ে, স্বনম ভাবা সরুরহম, একদম ডাইরেক্ট। ভাগবতমে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, মানে এটাই হয়। ওকে, দের ইজ নো অ্যাজাম্পশন বা কোনো তুক্কা বা কোনো ইটস নট অ্যাজাম্পশন বা সামথিং এমনি মন খেয়ালি থেকে বলছে, নো, শাস্ত্রে আছে মানে দিস ইজ দ্য প্রসেস। ইফ ইট ইজ ইন দ্য স্ক্রিপচার্স 100% যেটা বলছি সেটাই। প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেণ, যখন আপনি হরিকথা বলেন বা হরিকথা আমরা শ্রবণ করি, এই কানের ছিদ্র দিয়ে যখন ভেতরে ঢোকে,
প্রবিষ্ট কর্ণরন্ধ্রে নাই, কানের ছিদ্র দিয়ে যখন হরিকথা ঢোকে হৃদয়ে প্রবেশ করে ডাইরেক্ট, ইট গোজ টু দ্য হার্ট। ভেরি কম ডিস্টেন্স না, নট মাচ ডিফারেন্স। এখানে কানের ছিদ্র, হৃদয়টা সামওয়্যার ইন দ্য সেন্টার। আসলে আমরা বলি লেফট সাইডে হার্ট, হার্ট ইজ ইন দ্য সেন্টার বাট ইট ইজ টিল্টেড টুয়ার্ডস দ্য লেফট একটু, ওই জন্য। হ্যাঁ, শান্ত শান্ত। হ্যাঁ, তো সনম ভাবা সরুরাম ধুনতি সমলম কৃষ্ণ। আর এই হরিকথা কি করে? হৃদয়ে প্রবেশ করে। ধুনতি, ধুনতি মানে ধোনা। একদম জাস্ট যেভাবে আমরা কাপড় জামা, নোংরা কাপড় জামা ব্রাশ করি, ঠিক তেমনি আমাদের হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্যতা, অল দিস আর দেয়ার। অনেক জীবনের, অনেক আমরা জন্ম নিয়েছি, অনেক আলাদা আলাদা পাপ কর্ম করেছি, এর ফলে আমাদের হৃদয়ে, ঠিক যেমন কেউ যদি স্মোকিং করে, ধরুন কেউ 40 বছর স্মোকিং করেছে, 40 বছর, তাহলে লাংস, লাংস বোঝেন? লাংসকে বাংলা কি বলে? ফুসফুস। তো লাংস এমনিতে পিঙ্ক কালার হয়। লাংস এমনিতে, যদি বাচ্চার লাংস বা পরিষ্কার লাংস, যে কোনো স্মোকিং টোকিং করে না, লাংস এমনিতে পিঙ্ক কালার হয়। কিন্তু স্মোকিং করতে করতে 40 বছর, কেউ যদি 40 বছর স্মোকিং করে, সেই লাংসটা দেখতে কেমন হয় জানেন? একদম ছাই, ছাইয়ের মানে ছাই মেখে দিয়েছে কেউ লাংসের মধ্যে, গ্রে কালার, একদম ডিপ ব্ল্যাকিশ গ্রে। ঠিক তেমনি আমাদের হৃদয়ে, আমাদের হৃদয়ের চেতনায় এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যতা প্রচুর সময় ধরে, অনাদিকাল ধরে একত্র হচ্ছে। কেন? ভগবতবিহীন বলে, ভগবতবিহীন বলে এগুলো একত্র হচ্ছে, আর হতে হতে চেতনাকে পুরো একদম আবরণ করে দিয়েছে। কিন্তু যখন আমরা হরিকথা শুনি, তখন আস্তে আস্তে এইগুলো পরিষ্কার করে। ধনতি সমলম কৃষ্ণ। কে পরিষ্কার করে? সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ নাম রূপে এই কলিযুগে অবতার, নাম রূপে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। ভগবান কলিযুগে নাম রূপে অবতার করেছেন, অবতার নাম রূপে। ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কারণ কি, অন্যান্য কালে ভগবান কোনো ব্যক্তি রূপে অবতার করেছেন, ব্যক্তি না, রামচন্দ্র ত্রেতা যুগে, দাপর যুগে কৃষ্ণচন্দ্র। নাম রূপে অবতার, এটা আবার কি? নাম রূপে অবতার কি? কোন একটা ব্যক্তি হলে বুঝতে পারতাম, বাট কোনো বোঝার কোনো ডিফিকাল্টি হওয়া উচিত না। কারণ কি, শাস্ত্রে লেখা আছে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা আর ভগবান, এর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই? ভগবান তো একটা ব্যক্তি, আবার এগুলো তো, হ্যাঁ, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। এটাই হচ্ছে স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য একে বলা হয় অচিন্ত তত্ত্ব। অচিন্ত মানে এই চিন্তনের বাইরে। আমাদের ব্রেনের সাইজ দেখুন কতটুকু, মাথা 3-4-5 ইঞ্চি বাই 4-5 ইঞ্চি, এর মধ্যে ঢোকার, হ্যাঁ, কোনো, জাস্ট অ্যাকসেপ্ট ইট অ্যাজ ইট ইজ, জাস্ট এটাকে স্বীকার করুন। হ্যাঁ, এরকমই বৈদিক শাস্ত্র, এরকম, জাস্ট অ্যাকসেপ্ট ইট অ্যাজ ইট ইজ। তো এই ভগবান কৃষ্ণ এই নাম রূপে অবতার করেছেন, আর যখন উনি কান দিয়ে প্রবেশ করেন, কান থেকে হৃদয়ে গিয়ে এই যে আবরণগুলি উনি মার্জন করেন। ভাগবতমের শ্লোক, ধুনতি সমলম কৃষ্ণ। আর মার্জন এমন করেন, একদম পরিষ্কার। কত পরিষ্কার করেন? সলিলস্যা যথা শরৎ। শরৎ ঋতুতে যেভাবে গঙ্গা, দেখবেন গঙ্গা বা যে কোনো জলাশয় খুব স্বচ্ছ থাকে, অন্য সময় দেখবেন কচুরিপানা এইসব সব ভেসে বেরিয়ে চলে যাচ্ছে। শরৎ ঋতু মানে আপনার ঠিক এই কার্তিক মাসের আশেপাশে, কার্তিক মাসের পরে, দুর্গাপুজোর পরে, কার্তিক মাসের পরে দেখবেন দীপাবলির আশেপাশে শরৎ ঋতু, ওই সময় জলাশয় একদম স্বচ্ছ হয়ে যায়। কেন? ভগবান এইভাবে বানিয়েছে, ওরকম পরিষ্কার ভগবান করে দেন। ওই জন্য আমাদের জীবনের উদ্দেশ্য, যত পারি আমরা হরিকথা শ্রবণ করব, অনলাইনে, অফলাইনে, মন্দিরে এসে। সবচেয়ে ভালো অফলাইনে ইজ মোর ইম্প্যাক্টফুল। সামনে সামনে বসে এগুলো শোনা, ইট ইজ মোর ইম্প্যাক্টফুল। সবসময় সম্ভব হয় না, অফিসে যাচ্ছেন, কানে লেকচার শুনুন। আমাদের যে সকালবেলা ভাগবতম ক্লাস হয়, এগুলো সব অনলাইনে লাইভ টেলিকাস্ট হয়। সকাল 8টা থেকে 9টা শ্রীমদ্ ভাগবতম পাঠ হয় প্রতিদিন। এগুলো আপনারা ইসকন কলকাতা লাইভ যদি লগ ইন করেন ইউটিউবে, গুগলে, আপনারা ডাইরেক্ট লাইভ শুনতে পারবেন এগুলো। হ্যাঁ, তো এটাই আজকের আলোচ্য বিষয়, যে কিভাবে ভক্তি ভজন কীর্তন করতে করতে আমরা জড়জাগতিক জীবনে বা গৃহস্থ আশ্রমে থাকতে পারি। ভগবান এটাই উপদেশ দিয়েছেন অর্জুনকে।
দেখুন, ভগবান এটা বলেনি অর্জুনকে, অর্জুন আমি চলে এসেছি রথে, তুমি এখন ঘুমিয়ে যাও, আমি দেখে নিচ্ছি যুদ্ধটা, এরকম বলেছেন না। ভগবান কি বলেছেন? মা মানুষপারা যুদ্ধে চা, আমাকে স্মরণ করতে করতে কিন্তু তুমি যুদ্ধ করো, ঠিক না? পারলে ভগবান পারতেন না যুদ্ধটাকে নিজে করতে? পারতেন না, পারতেন না? অনেকে ভাবছে না, নাও হতে পারে হয়তো। আরামসে ভগবান সব কিছু পারেন। ভগবানের জন্য, যিনি সৃষ্টিকর্তা তিনি প্রলয়কর্তা পালনকর্তা সব কিছু, ঠিক না? ভগবান বলতে পারতেন না আমি এসে গেছি তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি দেখে নিচ্ছি? বলেছেন ভগবান, কিন্তু এরকম বলেছেন ভগবান? কেন বলেননি? না, সেটা তাহলে জীবের স্বতন্ত্রতা তাহলে মিসইউজ হবে, ইট উইল বি আ মিসইউজ অফ লিমিটেড ইন্ডিপেন্ডেন্স। তো ভগবান বলেছেন মা মানুষ মারা যুদ্ধ ছা, আমায় স্মরণ করতে করতে যুদ্ধ করো। তেমনি আমাদের ভগবানকে স্মরণ করতে করতে কিভাবে আমরা এই জড়জগতে কার্যকলাপ করতে পারি, সেইটি প্রভুপাদ শুনিয়ে দিয়েছে। চেষ্টা করুন এমন কিছু না করতে যেটাতে আমাদের আর আমাদের আশেপাশে যারা বসে আছে তাদের ভগবত কথা শুনতে কোনো বাধা হয়, যেমন মোবাইল ফোনস এক্সেট্রা। প্লিজ ট্রাই নট টু ডিস্টার্ব এনিবডি, যেন খুব একদম পুরো স্মুথলি এটা ফ্লো হয়। হরিকথা আর হরিশ্রবণ, হরিকথা শ্রবণ একদম লেট ইট বি ভেরি স্মুথ, মাঝখানে কোনো যেন বাধা না আসে, চেষ্টা করুন। তো এইভাবে আমাদের ভগবান আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে দেখুন জড়জগৎ থাকতে হলে কাজকর্ম করতে হবে। আবার কি বলে না হিন্দি ভাষায়, পাপি পেট কা সওয়াল হ্যায়, কাম করনা সব কুছ করনাই পড়েগা। কিন্তু কিভাবে কাজের মাধ্যমেও আমরা ভগবানকে স্মরণ করতে পারি, এই কৌশলটা আমাদের শিখতে হবে। এই কৌশলটা যদি আমরা না শিখে থাকি, আর যতই বড় বড় ডিগ্রি হোক, পিএইচডি পিএইচডি ডিগ্রি হোক, নাথিং, নাথিং, মানে কিছুই হয়নি। তাহলে যদি এই কৌশলটা না শিখতে পারি, কিভাবে পদ্ম ফুলের মতো জলেও থাকবো আর ভিজবও না। আবার বলছি, কিভাবে পদ্ম ফুলের মতো জলে থাকবো আবার ভিজবও না, এই কৌশলটা শিখতে হবে। এই কৌশলটা শিখাই হচ্ছে কিন্তু জীবনের পূর্ণতা। কিভাবে জড়জগতে থাকবো, হ্যাঁ, কিভাবে জড়জাগতিক কার্যকলাপ করব, হ্যাঁ, সংসার টংসার সবাইকে দেখাশোনা, সবাইকে খুশি রাখবো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নিজের নিত্য কার্যকে ভুলবো না। দু প্রকারের কার্য হয়, নৈমিত্তিক কার্য আর নিত্য কার্য। নৈমিত্তিক কার্য মানে টাকা পয়সা উপার্জন করা, জিনিসপত্র কিনে সংসার যাপন সব করে দেখাশোনা, এগুলো হচ্ছে অকুপেশনাল ডিউটি, ইংলিশে বলে নৈমিত্তিক কার্য। আর নিত্য কার্য কি, সেটা ভগবান চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত বলছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, জীব হয় তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপ হয় কি, কৃষ্ণের নিত্য দাস। আমাদের স্বরূপ, আমাদের আইডেন্টিটি কি, আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। চাহে আপ মানো या चाहे आप ना मानो, लेकिन यही सत्य है, whether you agree or not agree, truth is never going to change। हम लोग दास थे, हम लोग दास है और हमेशा दास रहेंगे, इट फिक्स। भगवान श्री कृष्ण है, थे, हमेशा रहेंगे, ये फिक्स है, ठीक है? चाहे आप मानो ना मानो वो अलग बात है। सो বুদ্ধিমান ব্যক্তির কি কাজ, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা যেসব জিনিস ফিক্সড এগুলোকে স্বীকার করে এগিয়ে যায়, ঠিক না? যেসব জিনিস, যেমন শাস্ত্র, দিস ইজ ব্রহ্মবাক্য। শাস্ত্র হচ্ছে ব্রহ্মবাক্য, সাক্ষাৎ ভগবানের বাক্য, এর মধ্যে কোনো পরিবর্তন নেই, এর মধ্যে কোনো ভেজাল নেই। যিনি বুদ্ধিমান ব্যক্তি শাস্ত্রকে ব্রহ্মবাক্য মেনে এগিয়ে চলে, এগিয়ে চলে, দিস ইজ ফিক্সড। তো শাস্ত্রকে ব্রহ্মবাক্য মেনে এটাকে মেনে চলে। তাহলে কি হয়, আমি বলছিলাম না যে টিউনিং ব্যাপারে, তাহলে যদি আপনি শাস্ত্রকে মেনে চলেন তাহলে আপনার জীবন আর ভগবান যেভাবে চাইছে জীবনযাপন জীবরা করুক, সেটাকে কি হয়ে গেল, সিঙ্ক্রোনাইজ হয়ে গেল, বিকজ আপনি টিউনিং করছেন অ্যাকর্ডিং টু স্ক্রিপচার্স। দিস ইজ দ্য সিমটম অফ অ্যান ইন্টেলিজেন্ট পার্সন, দিস ইজ দ্য সিমটম। এখন শাস্ত্র কি চাইছে, ভগবান কি চাইছে, এর জন্য এসে ধৈর্য ধরে শুনতে হবে। বাড়িতে যদি অধ্যয়ন করতে পারেন খুব ভালো, কিন্তু এটা রেকমেন্ডেড যে কারোর আন্ডারে বসে কারোর তত্ত্বাবধানে অধ্যয়ন করুন। যেমন ফিজিক্স কেমিস্ট্রি পড়ার জন্য আমাদের স্কুলে টিচার ছিল, ইনফ্যাক্ট আমরা টিউশন টিচারও রেখেছিলাম, ঠিক না? ঠিক তেমনই যারা জানে, যারা এইসব জিনিস নিয়ে চর্চা করছে, তাদের তত্ত্বাবধানে এসে এই জিনিসটাকে অধ্যয়ন করতে হবে। না হলে বড় বড় ডিগ্রি পেতে পারেন কিন্তু জীবনে সুখ শান্তি পাবেন না, আর এই ভবসিন্ধু পারও করতে পারবেন না। ইউ মে নো লট অফ মেটেরিয়াল থিংস, कैसे 10 का 20 कर सकते हैं, মানে খুব পারদর্শী হতে পারেন টাকা পয়সা কামাতে, অর্থ উপার্জন করতে, আর কম সময়ের মধ্যে অনেক, এগুলো সব জানতে পারেন,
কিন্তু এগুলো জেনে কিন্তু আপনার ভবসিন্ধু পার হবে না। দিস ইজ নট দ্য ওয়ে টু ক্রস দি ওশন অফ নি সায়েন্স। ভবসিন্ধু পার করতে গেলে আবার অনেকে বলে ভবসিন্ধু পার করবো কেন, সব তো ঠিকই আছে, এভরিথিং ইজ ফাইন, উই আর ফাইন। অনেকে এরকমও স্বীকার করতে পারে, ভাই কেন, সব कुछ तो ठीक ही चल रहा है, इतना भजन कीर्तन करने का क्या दरकार है, प्लस আবার অতি ভক্তি, हरे कृष्ण, ठीक ना। তাহলে और देखिए ये भजन कीर्तन बहुत बहुत कॉम्प्लिकेटेड चीज़ है, ये इंडस्ट्री बहुत कॉम्प्लिकेटेड, बहुत साधु लोग जेल में है, हाँ क्यों ये सब जिनिस, क्यों इस लफड़े में पड़े। अच्छा जीवन करो, बी एन ऑनेस्ट पर्सन, अच्छा आदमी बनो, झूठ मत बोलो, अपना टैक्स ठीक से पे करो, बस काफी हो गया। ये सब भगवान भगवान के चक्कर में क्यों पड़ने का। অনেক লোক এরকম ভাবতে পারে না, অনেক এগুলো এরকম পিকচারও বেরোচ্ছে আজকাল, সিনেমা বেরোচ্ছে, বি এ গুড পার্সন, বাস। ভগবান ঠগবান এসব নিয়ে চর্চা বা এসব ভক্ত সঙ্গ এগুলো কি আবার, ভালো ভালো ইনসান বানো, বাস দ্যাটস ইট। এটা ঠিক কেমন জানেন, ধরুন ধরুন আপনি আপনার বন্ধুর সঙ্গে কোথাও যাচ্ছেন গাড়ি করে, বন্ধু গাড়ি চালাচ্ছে, আপনি বন্ধুর পাশে বসে আছেন, বন্ধু খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে, বন্ধু বলছে দেখো আমি বেশি স্পিডে গাড়ি চালাচ্ছি না, 40 kmph এর বেশি তুলি না, সবসময় রাইট সাইড দিয়ে ওভারটেক করছি, সিগন্যাল আসলে দাঁড়িয়ে যাচ্ছি, আমি ট্রাফিক আইন একদম মেনে চলছি। তো আপনি বলছেন ঠিক আছে সব ভালো করছো, কিন্তু আমরা যাচ্ছি কোথায়, ডেস্টিনেশন গন্তব্য কোথায়। বন্ধু বলছে সেটা তো জানি না, হরে কৃষ্ণ, সেটা তো জানি না, সব ঠিক করছি কিন্তু যাচ্ছি কোথায়, উদ্দেশ্য কি, ডেস্টিনেশন কি, জীবনের উদ্দেশ্য কি, সেইগুলো জানি না। बस हम लोग को लगता है कि हाँ अच्छा इंसान बनो, बस हो गया खत्म, बस ये काफी है। ये काफी नहीं है, इज नॉट इनफ। शास्त्र पढ़ी तो पता चलेगा कि क्या इनफ है। जरूरी नहीं है कि आपको जो इनफ लगता है वही इनफ है, जरूरी नहीं है कि वो जो ठीक लगता है वही ठीक है। हाउ डू यू नो दैट वॉट एवर यू नो इज राइट, हाउ डू यू नो दैट वॉट एवर यू नो इज वॉट गॉड वॉन्ट्स। जरूरी नहीं है, उसके लिए पढ़ना पड़ेगा, शास्त्र अध्ययन करना पड़ेगा, हरिगुरु वैष्णवों का शरण ग्रहण करके श्रवण करना पड़ेगा, না হলে সব মনগড়া হোগা। মনগড়া বুঝতে পেরেছেন, আমার এটা মনে হয়, আমার এটা মনে হয়, আর ভাই আপনার মনে হয় তো কি যায় আসে, কি কার যায় আসে, কিচ্ছু যায় আসে না কারোর। ভগবানের কি মনে হয় সেটা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঠিক না। তো আসুন আজকে আমরা ভাগবত গীতার 3য় অধ্যায়ের প্রথম শ্লোকটি চর্চা করি। যদি আপনাদের কাছে ভগবত গীতা নেই, আশা করি অধিকাংশ নেই, দয়া করে এই মোবাইল ফোনটাকে ভগবত গীতা বানিয়ে ফেলুন। কিভাবে, গুগলে যান, লিখুন গীতা 3.1, ইয়েস দ্যাট ইজ হাউ। এটাকে বলে যুক্ত বৈরাগ্য, একটা জাগতিক জিনিসকে আমি ভগবানের সেবায় লাগাতে পারি, ঠিক না। জাগতিক জিনিস, একটা মোবাইল ফোন ইজ আ ম্যাটেরিয়াল অবজেক্ট, কিন্তু এটাকে ভগবানের সেবায় লাগাতে পারেন কিভাবে, ইউজ এটাকে, গুগলে যান আর লিখুন গীতা 3.1, আর দেখবেন অনেকগুলো আউটপুট পাচ্ছেন, ওর মধ্যে বেদাবেস বলে একটা আউটপুট পাচ্ছেন, ওটাকে ক্লিক করুন, তাহলে আপনি শিল প্রভুপাদের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারবেন, শুনতে পারবেন অন্তত। পেয়েছেন? ওকে, তো আমরা এখন এই শ্লোকটি পাঠ করব। আমার পরে সবাই বলুন, অর্জুনা উবাচ জ্ঞায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তম কিম কর্মাণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। जायसी चेत कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्माणि घोरे मां नियोजयसि केशव। जायसी चेत कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्माणि घोरे मां नियोजयसि केशव। এবার দেখুন কত সুন্দর আমরা ভাগ্যবান,
এই সংস্কৃত শ্লোকগুলোকে ওয়ার্ড টু ওয়ার্ড শব্দার্থ করে বঙ্গানুবাদ করা হয়েছে। কারণ কি সংস্কৃত অধিকাংশ পড়াশোনা করিনি, আমাদের স্কুলে ছিল না সংস্কৃত, সংস্কৃত সহ জানি না, কিন্তু সব বঙ্গানুবাদ প্রত্যেক ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করার জন্য আমরা সংস্কৃত ভাষাটাকে ভালোভাবে বুঝতে পারি। তো আমার পরে বলুন, অর্জুন উবাচ, অর্জুন বললেন, জ্ঞায়সি শ্রেয়তর চেত, যদি কর্মণ সকাম কর্ম অপেক্ষা তে তোমার মতা মতে বুদ্ধি বুদ্ধি জনার্দন হে শ্রীকৃষ্ণ তৎ তাহলে কিম কেন কর্মণি কর্মে ঘোরে ভয়ানক মাম আমাকে নিয়োজসী নিযুক্ত করছো কেশব হে শ্রীকৃষ্ণ। অনুবাদ মন দিয়ে শুনুন, ভেরি সিম্পল। তো ভগবানকে অর্জুন কি বলছেন? অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, মানে কর্মের চেয়ে ডিভোশনাল সার্ভিস ভক্তিযোগ যদি বেশি শ্রেয়তর, তাহলে তুমি কর্ম করতে বলছো কেন? তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? ঠিক না? अगर डिवोशनल सर्विस इज बेटर देन कर्म योग, व्हाई आर यू टेलिंग मी टू फाइट द बैटल? बढ़िया क्वेश्चन एकदम। पहला प्रथम श्लोकेই তৃতীয় অধ্যায় অর্জুন এই প্রশ্নটি করছে। তাৎপর্য, পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড়জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন। সেকেন্ড চ্যাপ্টারে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বলেছেন যে আমরা আত্মা, আমরা শরীর নয়। হ্যাঁ, প্রকৃতপক্ষে শরীর পরিবর্তন হতে থাকে, কখনো মনুষ্য শরীর, কখনো কীট পতঙ্গ, প্লিজ কথা বলবেন না, কখনো পক্ষী, কখনো পশু, এইভাবে আমরা অনেক শরীর ভ্রমণ করে এখন মনুষ্য শরীর পেয়েছি। কিন্তু এই শরীরে একটা বেটার আছে কি, অন্তত এই শরীরে ভজন কীর্তন করতে পারেন, অন্য শরীরে হয় না। জানেন তো নাকি? সবাই জানেন তো নাকি? সবাই হ্যাঁ, ঠিক তো? কখনো দেখেছেন কোনো পাখি টাকিকে ওইখানে মন্দিরে এসে পড়াশোনা করতে? আমি তো দেখিনি, মানে শাস্ত্র দেখিনি, হয় না, ইটস নট পসিবল। দিস ইজ দ্য অনলি বডি যেখানে ভগবত ভক্তি এগুলো সম্ভব। তো তো ওই জন্য এইগুলো সব, আমরা যে আত্মা, আমরা শরীর নয়, এইসব জ্ঞান ভগবান এর আগে দ্বিতীয় অধ্যায় দিয়েছে। আপনাদের মধ্যে সবাই কি সহমত যে আমরা শরীর নয়, আমরা আত্মা? যারা যারা সহমত হাত ওঠান। আর বি অন দ্য সেম পেজ? কারোর এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন আছে? না, আমরা শরীর না, আমরা শরীর, আমরা আত্মা নয়। আচ্ছা, আবার আত্মা মানে ভয় পাই যাবেন না, আমরা আত্মা, ও আমরা সব আত্মারা বসে আছি ওই ভূতের সিরিয়ালের মতো আত্মা না, বাট উই আর সোল, উই আর নট দিস বডি। আমাদের এই শরীর পরিবর্তন হতে থাকে মৃত্যুর পর, যেভাবে আমাদের ইচ্ছা হয়, ইচ্ছা অনুযায়ী আমরা শরীর পাই। এইভাবে আমাদের, এটাকে ইংলিশে বলে ট্রান্সমাইগ্রেশন অফ সোল, তথা দেহান্তরা প্রাপ্তির। তো এই বিষয় কারোর কোনো প্রশ্ন আছে? কারণ কি আমরা নতুন অধ্যায়ে প্রবেশ করছি, যে আমরা শরীর নয় কেন, আমরা আত্মা কেন। ওকে, সো উই আর অন দ্য সেম পেজ, এক্সেলেন্ট। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে আমরা অলরেডি চ্যাপ্টার 2-তে এই জিনিসটা কনফার্ম হয়েছি, এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন। যে আত্মার স্বরূপ, আমরা যে ভগবানের স্বরূপ কি বললাম, কৃষ্ণের নিত্য দাস, এটাকে উপলব্ধি, হাউ টু আন্ডারস্ট্যান্ড দিস, এটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় বলেছেন। মনমনা ভব মদ্ভক্ত এক্সেট্রা। আই মিন, ভগবান অনেক উপদেশ দিয়েছেন অর্জুনকে কিভাবে ভজন কীর্তনের মাধ্যমে আত্মার যে পোষণ, আত্মার খাদ্য কি, হরিকথা, হরিনাম। যেমন একটা ধরুন খাঁচা আছে, খাঁচার মধ্যে টিয়া পাখি আছে, প্রভুপাদ এই উদাহরণটি বারবার দেন। আপনি ধরুন খাঁচাটাকে ডেলি পরিষ্কার করছেন, পরিষ্কার সাবান জল দিয়ে ভালো করে পরিষ্কার করছেন ডেইলি, কিন্তু ভেতরে যে টিয়া পাখিটা আছে তাকে একটা ছোলাও দিচ্ছেন না, তাহলে কি হবে?
কয়েকদিন পর টিয়া পাখিটা মারা যাবে। ঠিক তেমনই এই শরীরটাকে খুব সুন্দর চর্চা করছেন, খুব সুন্দর দেখানোর জন্য, খুব সুন্দর প্রেজেন্টেবল দেখানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু শরীরের ভেতর যে আত্মাটি আছে তার ব্যাপারে একদম চিন্তা করছেন না। তাহলে কি হবে? তাহলে নিম্ন দেহ পাবেন, খুব শীঘ্রই নিম্ন দেহ পাবেন, লোয়ার স্পিসিস পাবেন। আপনারা কারা কারা নিম্ন দেহ চান? হাত উঠান। মানে আমি এমনি দেখানোর জন্য হাত উঠেছে। কেউ চান निम्न देह? क्यों चान? पक्षी कीट पतंग कोई बनना चाहते हैं? कोई पशु बनना चाहते हैं? कोई निम्न देह बनना चाहते हैं? नहीं, वी डोंट वांट, वी वांट ह्यूमन लाइफ। एब्सोल्युटली ना, बिकॉज यही शरीर में सब कुछ जो फैसिलिटी है। अच्छा, इसमें सहमत है ना कि इस शरीर में जो फैसिलिटी है दूसरा कोई शरीर में इतना फैसिलिटी नहीं है? आर वी अग्रीएबल टू दिस? किसी का कुछ दूसरा ओपिनियन है? है ना, प्रभु जी हाथी बना दीजिए, उसमें ज्यादा फैसिलिटी है। हाँ, लंबा हो जाएंगे, सब कुछ खा लेंगे ऐसे और सब डर के मारे ऐसे दे देगा। नहीं, ये मनुष्य शरीर में जो है फैसिलिटी, मेन फैसिलिटी क्या? हम लोग शरीर का फैसिलिटी नहीं सोच रहे हैं, আমরা ভাবছি आध्यात्मिक फैसिलिटी, क्योंकि स्पिरिचुअल फैसिलिटी नो अदर बॉडी हैज। ओनली दिस 4 लाख स्पीशीज में ये स्पिरिचुअल फैसिलिटी होता है, बाकी 80 लाख स्पीशीज में स्पिरिचुअल फैसिलिटी नहीं है, नहीं है, नहीं है। प्लीज हमको एक्सेप्शंस मत दिखाइए कि जटायु ने पक्षी के शरीर में भजन किया राम जी का, हनुमान जी ने एक वानर के शरीर में। डोंट शो मी एक्सेप्शंस, वी डोंट डिस्कस एक्सेप्शंस, वी डिस्कस जनरल। सो पॉसिबल नहीं है। सो इसीलिए ये सब এই সব জিনিসগুলো ভগবান দ্বিতীয় অধ্যায় বর্ণনা করেছেন। সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ অথবা অর্থাৎ কৃষ্ণ ভাবনা, দ্যাট ইজ বুদ্ধিযোগ। সি कितना सुंदर भगवान ভক্তিযোগকে বুদ্ধিযোগ বলে বর্ণনা করছে, মানে ইটস এ সিনোনিম কাইন্ড অফ, ইটস এ রিপ্লেসেবল ওয়ার্ড। বিকজ প্রকৃত বুদ্ধিমান সেই যে ভগবানের শরণ গ্রহণ করেছে, ওই জন্য ভক্তিযোগ আর বুদ্ধিযোগের মধ্যে কোনো পার্থক্য নেই। কখনো কখনো এই বুদ্ধিযোগের কদর্থ করে একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে। কর্ম বিমুখতার, আমি ভজন কীর্তন করব, আমি আমার সংসার পালন করব না, আমি আরে ভাই তুমি তাহলে সংসার ঢুকলে কেন? আমি বলছি আমি নাম কিছু করবো না, আমি অর্থ উপার্জন করব না, আমি সারাক্ষণ ভজন কীর্তন করব, আমি সব। সো আপনি যদি সব কিছু 24 ঘন্টা করতে চান, সেটা লেট ইট বি গ্র্যাজুয়াল, হ্যাঁ না? আচানক আপনার উদ্দেশ্য যদি যে আপনি লেজি, বা আপনি হয়তো বাবা কে সকাল সকাল টাকা পয়সা এর চেয়ে ভালো চুপচাপ ভজন কীর্তন করি, দ্যাট শুড নট বি দি মোটিভেশন ফোর্স। আপনি যদি কন্টিনিউয়াস ভজন কীর্তন করতে চান, দ্য মোটিভেশন ফোর্স শুড বি দি আপনি ভগবানের ভজন কীর্তনে আগ্রহী, উৎসাহী, দ্যাট শুড বি দ্য মোটিভেশন ফোর্স। দিস শুড নট বি দ্য মোটিভেশন, আরে বাবা এইসব টাকা পয়সা কে ঝামেলা, বাবা টাকা পয়সা কামানো এর চেয়ে ভালো গরমে ঘুরতে হবে, এইসব চাকরি বাকরি করতে হবে, দোকানে বসে থাকতে হবে, এর চেয়ে ভালো মন্দিরে এসে জব করে ভগবানের ভালো। কিন্তু এইভাবে আপনি যেটা আপনার অকুপেশনাল ডিউটি সেটাকে আপনি এড়াতে পারেন না। আপনি তো স্বেচ্ছায় গৃহস্থ আশ্রম স্বীকার করেছেন, স্বেচ্ছায় না, আপনাকে কিন্তু বন্দুক থেকে গৃহস্থ আশ্রমে প্রবেশ করায়নি। তো কিভাবে সেই আশ্রমে থেকেও আপনি ভজন কীর্তন করতে পারেন সেটা তো করছেন। আপনারা সবাই অধিকাংশ তো নিশ্চয়ই গৃহস্থ, ঠিক না? তো কিভাবে গৃহস্থ আশ্রমে থেকেও দেখুন আপনারা ভগবানের মন্দিরে এসে সন্ধ্যাবেলা ভগবত হরিকথা শ্রবণ করছেন। দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ হোয়াট নিডস টু বি লার্নড। কিভাবে এই জিনিসটা করতে পারি সেটাই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। ওই জন্য অনেকে এই ভক্তিযোগকে বাহানা করে নিজের কর্তব্যকে এড়িয়ে যায়, এটাই শিল প্রভুপাদ বলছেন। এর মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে? Does anybody has question in this regard? Okay. কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে। হ্যাঁ, আর কোনো কাজ করবো না, আমি শুধু এক জায়গায় বসে জপ করবো। আরে ভাই মন্দিরের সেবা করো, হ্যাঁ ঠিক আছে, তুমি যখন ভগবানের সেবা না 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 অত না, हम सब बैठ के जप करेंगे और कुछ नहीं करेंगे, दैट इज नॉट डन। ভগবানের সেবায় তুমি যদি নিযুক্ত হতে চাও, ভগবানের আরতি সেবা করুন, বি এ কোয়ালিফাইড ব্রাহ্মণ অ্যান্ড আরতি সেবা করুন, ভগবানের প্রসাদ সেবা রন্ধন করুন। অনেক ভক্তরা ভেতরে রন্ধন করছে। কিভাবে এত বড় মন্দির, সব আয়োজন হচ্ছে, সব কিছু পারফেক্টলি সব হচ্ছে, ভোরবেলা 4:30 থেকে মঙ্গল আরতি থেকে রাত 8:30 শয়ন আরতি পর্যন্ত এভরিথিং ইজ হ্যাপেনিং একদম পারফেক্টলি।
এর পেছনে অনেক অনেক টিম আছে, হয়তো সেই টিমগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। এই যে এখন ক্লাস হচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন ওই ক্যামেরাটা, লাইভ টেলিকাস্ট হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এর পেছনে টিম আছে। হ্যাঁ, তো আপনি বলতে পারেন না শুধু না না আমি এক জায়গায় বসে শুধু জব করবো আর কিছু করবো, নো, সব সব কিছু ভগবানের সেবায় লাগান, তাহলে আপনি কেন জাস্ট শ্রবণ আর কীর্তন শুধু না। কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণনাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকেরা সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ধরুন কারোর কোনো কৃষ্ণতত্ত্ব জানা নেই, কোনো ফিলসফি জানা নেই, ও ডাইরেক্ট বসে শুধু জপ করছে, কার নাম জপ করছে, কি হরে কৃষ্ণ রাম এগুলো কি অর্থ সেগুলো জানে না, তো সেই জপ কি জপ? অফকোর্স ভগবানের নাম নেওয়ার ফলে সে তো লাভ পাবেই, কিন্তু সে বেশি দিন বেশিক্ষণ করতে পারবে না সেটা। ওই জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। আপনাদের মনে আছে যখন আমরা স্কুলে পড়াশোনা করতাম তখন ফিজিক্স, ধরুন সপ্তাহে 4 দিন ফিজিক্স ক্লাস ছিল আর একদিন প্র্যাকটিক্যালও হতো। যেসব ক্লাসে শেখানো হতো সেসব ল্যাবে গিয়ে একদিন আমাদের ফিজিক্স ল্যাবে গিয়ে দেখানো হতো, ঠিক না? ঠিক হ্যাঁ কি না? তো থিওরি ইজ ইম্পর্টেন্ট and practical at the same time is important. Practical without theory would be so baseless, खोखला। आपको कुछ मालूम नहीं है, आपने कभी फिजिक्स क्लास अटेंड नहीं किया, डायरेक्ट लैब में आपको भेजा गया, क्या करिएगा उधर जाकर? वैसे ही हरे कृष्ण राम ভগবানের নাম জপ কেন করছি, কিভাবে করতে হয় কিছু জানেন না, আর আপনি জপ করতে শুরু করে দিলেন, কতক্ষণ করবেন? কতক্ষণ করবেন না জেনে কিছু? লোক দেখানোর করতে পারেন, এটাই বলছেন শিল প্রভুপাদ, ওটা লোক দেখানো হতে পারে আর কিছু না। মানে জাস্ট কিছু বোগাস অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য আপনি করতে পারেন, বাট এতে আপনার শুদ্ধিকরণ হবে না, বিকজ ইয়োর ইন্টেনশন ইজ সেন্স গ্র্যাটিফিকেশন, ইন্দ্রিয় তৃপ্তি। আপনার ইন্টেনশন শুদ্ধিকরণ না, পিউরিফিকেশন ইজ নট ইয়োর ইন্টেনশন, সো ইট উইল নট হেল্প। বোঝা যাচ্ছে কি বলছি? তো ওই জন্য থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার উল্টো পরিস্থিতিটা বলছি, দেখুন কি, ধরুন সবাই কেউ থিওরি পড়ছে শুধু, কিন্তু প্র্যাকটিক্যাল করছে না, উল্টোটা, সবাই ক্লাस अटेंड করছে থিওরির কিন্তু सेवा में नहीं लग रहा है, वो भी प्रॉब्लम है ना। তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট? আপনি সব থিওরি সব শুনছেন, হ্যাঁ সব কৃষ্ণ তত্ত্ব শুনছেন, কিন্তু ইউ আর নট নেভার অ্যাপ্লাইং দ্যাট ইন ইয়োর লাইফ, হোয়াট ইজ দ্য পয়েন্ট দেন? তো কি অর্থ তাহলে এটার, এই থিওরির কি অর্থ? So, just like theory, practical is also important. Theory means getting the tattva. Practical means implementation. যেমন আমি উদাহরণ দিলাম ফিজিক্স ক্লাসের আর ফিজিক্স ল্যাবের, দুটোই দরকার। হ্যাঁ, যেমন ফিজিক্স ক্লাস করে ফিজিক্স ল্যাবে যাওয়া দরকার। কেউ ধরুন শুধু ক্লাস করছে, ল্যাবে গেল না, তাহলে কি লাভ? আপনি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনই জানতে পারলেন না। ধরুন আপনি হরিনামের ব্যাপারে, হরে কৃষ্ণ মহামন্ত্রের ব্যাপারে অনেক কিছু শুনে ফেললেন, কিন্তু আজ অব্দি মালা নিয়ে জব করলেন না, তাহলে হাউ উইল ইউ হৃদয়ঙ্গম কিভাবে করবেন? যেটা আপনি শুনেছেন, হাউ উইল ইউ রিয়েলাইজ দ্যাট উইদাউট প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন? পারবেন না। হ্যাঁ, ধরুন আপনি জগন্নাথপুরী ধামের ব্যাপারে অনেক কিছু শুনেছেন, অনেক কিছু ডিটেল, কিন্তু জীবনে দর্শন মানে গিয়ে ওইখানে, তাহলে হাউ উইল ইউ কোরিলেট? ঠিক না? সো থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। শিল প্রভুপাদ এক সেন্টেন্সে বলেন ইংলিশ পারপোর্টে, থিওরি মানে কৃষ্ণতত্ত্ব বিনা অ্যাপ্লিকেশন ইট ইজ ফ্যানাটিসিজম, I don't remember, আর practical application without theory is mental speculation. Theory without practical application is mental speculation, and practical application without theory is fanaticism. লোক দেখানো আর কিচ্ছু না, লোকের বাহবা বা তালি পাওয়ার জন্য, দ্যাট ওটার জন্য আর কিচ্ছু না। ওকে, কারোর এখন অব্দি কোনো প্রশ্ন আছে? প্লিজ কোনো যদি, if you have any question, this is more like an interactive class. It's not that I speak and you just hear quietly बैठे। कुछ अगर समझ नहीं आ रहा है, कुछ प्रश्न करते पारें। ओके, कुछ যদি আপনার जरूरी नहीं है कि मैं जो बोलूँ वही आपको स्वीकार होगा। अगर কিছু যদি, হ্যাঁ, you can ask question, okay? আর প্রশ্ন না থাকলে খুব চিন্তায় পড়ে যায় বক্তা। প্রশ্ন থাকলে দুটো হতে পারে, হয়তো সবকিছু বুঝে গেছেন আর নয়তো, হ্যাঁ, ওই জন্য আমার টেনশন হয়ে যায়। ওকে, আগে
শিলা প্রভুপাদ বলছেন, অর্জুন প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগ কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃচ্ছ সাধনা ও তপশ্চর্যের জীবনযাপন করবেন। তো অর্জুন বলছিলেন, আমার আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করব না বাবা, এর চেয়ে ভালো আমি নির্জন জঙ্গলে চলে যাব, ব্রহ্মচারী হয়ে যাব, আর ওখানে গিয়ে আমি তপস্যা করব। এর চেয়ে ভালো তো আমি তপস্যা করবো, এসব আমি আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করব না, 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 না। কি বলছেন ভগবান? নট এগ্রিয়েবল। এরকম দ্বিতীয় অধ্যায় অর্জুন বলছিলেন ভগবানকে। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন। ঠিক আছে, উনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে, যে আপনি তো বলছেন ভক্তিযোগ করা, তাহলে ভক্তিযোগ করি, তাহলে আপনি কর্ম করতে কেন বলছেন? তাহলে আমি না, ভগবান বলছিলেন কর্ম করতে করতে ভক্তিযোগ করা। ওই জন্য আমি বলছিলাম না, মা মানুষ মারা যুদ্ধে চা, আমায় স্মরণ করতে করতে যুদ্ধ করো। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন, কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। এই তৃতীয় অধ্যায় ব্যাখ্যা করে শোনান কিভাবে ব্যক্তি কর্ম করতে করতে, মানে নৈমিত্তিক কর্ম করতে করতেও নিত্য কর্ম করতে পারে। এই যে আপনারা দেখছেন পূজারীরা, এনারা সবাই অধিকাংশ গৃহস্থ, ব্রহ্মচারীও আছেন। যারা গৃহস্থ তারা এখানে সপ্তাহে 1-2 দিন করে এসে 3-4 ঘন্টা ভগবানের আরতি সেবা করছেন, আবার বাড়িতে গিয়ে তারা অফিস, সংসার দেখাশোনা সব কিছু করছেন, এভরিথিং। আপনারা অনেক ভক্ত দেখছেন, আবার অনেকে আছে যারা ফুল টাইম গৃহস্থ জীবনে প্রবেশ করেনি, ফুল টাইম ব্রহ্মচারী দেখছেন, হোয়াইট ড্রেসড, হোয়াইট বা স্যাফরন দেখেছেন, যারা একদম কোনো আশ্রমে যোগদান করার জন্য একদম সংকল্প করেছেন। সো এই 4টে আশ্রম, 4টে বর্ণ, এগুলো ভগবানই দিয়েছেন। 4 বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4 আশ্রম কি? ব্রহ্মচার্য, গৃহস্থ বা গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। তো আপনি এগুলো, আমাদের চয়েস আছে না, উই হ্যাভ দ্য চয়েস, উই ক্যান সিলেক্ট হোয়াট এভার ইজ সুটেবল টু আস অ্যান্ড অ্যাকর্ডিংলি ওয়ার্ক। তো কেউ যদি, যারা অধিকাংশ সমাজ গৃহস্থ আশ্রমে চুজ করেন, তো এই গৃহস্থ আশ্রমে থেকে কিভাবে ভজন কীর্তন করতে পারি আমরা খুব সহজে। এর জন্য কোনো স্যাক্রিফাইস, লোকে না ভাবে, বাইরের লোক ভাবে বাবা আমায় সাধু হয়ে যেতে হবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, ঘোরাফেরা বন্ধ হয়ে যাবে। একদম ভুল। বাইরের লোকেদের না আমাদের ব্যাপারে খুব ভুল ধারণা। মানে ভক্তি জীবনে যারা আছে তারা খুব কষ্টে আছে, দুঃখ দুর্দশায় আছে, খুব মিসকনসেপশন। ওরা ভাবে এনারা কিছু হয়তো খাওয়া দাওয়া করে না, হ্যাঁ, একদম লাইফ ইজ লাইক সাদা দোসা, দে থিঙ্ক, বাট ভেরি ভেরি রং। আওয়ার লাইফ ইজ লাইক মশালা দোসা। ভগবানকে আমরা কত ভালো ভালো জিনিস অর্পণ করি, প্রত্যেকদিন 56 ভোগ রাধা গোবিন্দকে অর্পণ করা হয়। প্লাস দিস ইজ ইন্টারন্যাশনাল সোসাইটি, আমরা আমাদের অফারিংস লিমিটেড রাখি না যে অনলি ন্যাশনাল কুজিনস, নো, ইন্টারন্যাশনাল পিৎজা, পাস্তা সব আমরা ভগবানকে অর্পণ করে আমরা প্রসাদ পাই, ঠিক না? ইন্টারন্যাশনাল সোসাইটি, উই থিঙ্ক বিগ, উই ডোন্ট থিঙ্ক স্মল। বাইরের লোকেরা ভাবে আরে এরা কোথাও ঘুরতে ঘুরতে, আমাদের পিকনিক। একটু আগে দেখেছেন নিচে কেমন ডান্সিং কীর্তন হচ্ছিল, দেখেছেন নিচে কিভাবে? এরকম নৃত্য কীর্তনে কে না অংশগ্রহণ করতে চাইবে? এরকম নৃত্য কীর্তন যদি সারা জীবন হয়, কেউ এসব বোগাস ডিস্কো থে কেন অল দ্যাট, একদম বিচ্ছিরি লাগবে, যেখানে মদ আর মাংসের গন্ধে, দুর্গন্ধে। আমি দেখছি আজকাল অধিকাংশ জায়গা শ্মশান ঘাটের মতো স্মেল হচ্ছে। যেমন শ্মশান ঘাটে গেলে পুরা মাংসের গন্ধ পাওয়া যায় না, ঠিক দেখবেন আজকাল রাস্তায় রাস্তায় দেখছি সব জায়গায় গ্রিল বসিয়েছে, আর গ্রিলে এখানে মাংস পোড়ানো হচ্ছে, আর রাস্তায় রাস্তায় সেই শ্মশান ঘাটের ধোঁয়ার গন্ধ বেশি উঠছে। জানি না আপনারা উপলব্ধি করতে পারছেন কিনা। আমি দেখছি দিস ইজ নাও দ্য নিউ ট্রেন্ড, লেটেস্ট ট্রেন্ড। দ্য এন্টায়ার সিটি স্মেলস অফ ক্রিমেটোরিয়াম, ঠিক না? এন্টায়ার সিটি স্মেলস অফ ক্রিমেটোরিয়াম। এসব সব জ্বালানো হচ্ছে আলাদা আলাদা জায়গায়, সব জায়গায় ছোট ছোট শ্মশান ঘাট, সব ছোট ছোট শ্মশান ঘাট করে বসেছে সবাই, ওই ধোঁয়াগুলো সবাইকে নাকে ঢুকছে। এইভাবে যত কলিযুগ এগোবে তত কলিযুগের দুর্দশা সবাইকে, ইট উইল টাচ এভরিবডি। ওই জন্য বি ভেরি কেয়ারফুল। শিলা প্রভুপাদ বলতেন, আই এম ভেরি স্কেয়ার্ড অফ মায়া,
I am very scared that my devotees, my disciples are not scared of Maya. শিলা প্রভুপাদ বলতে আমার খুব ভয় লাগছে যে আমার শিষ্যরা মায়াকে ভয় পায় না। ভয় পাওয়া উচিত। ওই জন্য দুর্গা পুজোতে দুর্গা মণ্ডপে ঢুকে দুর্গা দেবীকে কি প্রার্থনা করা উচিত? যশং দেহি ধনং, এগুলো করা উচিত কি? একদম না। ফার্স্ট অফ অল শি ডাজন্ট হ্যাভ দি ক্যাপাবিলিটি। দেবী দেবতারা যা কিছু দেয় ভগবানকে জিজ্ঞেস করে, ভগবান স্যাংশন করলেই দিতে পারবে। সেকেন্ড, এই প্রার্থনা করা উচিত, হে দেবী আমায় স্পর্শ করো না, আমায় মায়াতে রেখো না, হ্যাঁ আমায় ভগবানের ভক্তিতে অগ্রসর করার জন্য প্রেরণা দিন। আপনি ভগবানের, আপনি নিজেই আপনি ভগবানের দাসী। আপনার নাম দুর্গা বৈষ্ণবী। বৈষ্ণবী তো দুর্গার আরেক নাম না? বৈষ্ণবী মানে কি? ভগবান বিষ্ণুর ভক্ত। আপনি নিজেই ভগবান বিষ্ণুর ভক্ত। আপনার ছিটে কোনা ভক্তির আমাদের জীবনে যেন প্রবেশ করে, এইভাবে প্রার্থনা করা উচিত। হ্যাঁ, আমায় মায়া থেকে দূরে রাখুন, যেন এই মায়ার প্রলোভনে আমি যেন পড়ে না যাই। এইভাবে দুর্গা দেবীকে প্রার্থনা করা উচিত। আর তো আমরা এইভাবে আলোচনা করছিলাম কিভাবে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি তোমার কর্ম করে যাও, আর কর্ম করতে করতে এই ভক্তিযোগ, যেটা আমি তোমায় দ্বিতীয় অধ্যায় বলেছি, সেটা করতে পারো। তোমায় কোনো কিছু ত্যাগ করতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু স্যাক্রিফাইস কোনো কিছু। যেমন ভক্তরা, আমি বলছিলাম, যেমন যার জগতে আমরা যখন ঘোরাফেরা করি, এখনও ভক্তরা তারাও কত যাত্রায় যায়। আমাদের কিছুদিন আগে আমরা চরণ পাহাড়ি দর্শন করে এলাম ঝাড়খণ্ডে। কত তীর্থস্থল আছে এই পুণ্যভূমিতে, 33,000 তীর্থস্থল আছে ভারতবর্ষের পুণ্যভূমিতে। আমি ওদিন শুনছিলাম 33,000 তীর্থস্থল। এগুলো ভ্রমণ করুন, এগুলো দর্শন করুন, এগুলো যে আনন্দ দেবে। আমরা কয়েকদিন আগে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় গেছিলাম, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু তার লীলা প্রদর্শন করেছেন। হ্যাঁ, নবদ্বীপ মণ্ডল 9টা দ্বীপ, অসাধারণ। আর সত্যি কথা বলতে, যদি আপনি যদি ভক্তি না, প্রাকৃতিক দৃশ্যের জন্য যদি এইসব স্থানে যান, ইন্টারন্যাশনাল ক্রুজেস ফেল হয়ে যাবে, এত সুন্দর। আমি আবার বলছি, এই বঙ্গভূমিতে যদি প্রাকৃতিক দৃশ্যতেও যদি ওই দর্শন করার জন্য আপনি যদি এই গৌরমণ্ডল ভূমি দর্শন করেন, এখানে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করেছেন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যান, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশন ফেল হয়ে যাবে, এত সুন্দর। নাহলে কি ভগবান এমনি চুজ করেছেন? ভগবান নিজের লীলা, ডেস্টিনেশন, জিওগ্রাফি কি এমনি এমনি জায়গায় করবেন ভগবান? তো ভগবানও এই গৌরমণ্ডল ভূমিতে প্রচুর লীলা প্রদর্শন করেছেন। আর কলকাতায় সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে কত জায়গায় এসেছেন, আমরা জানিই না। যদি ছুটির সময়, অবসর সময় সেই সব জায়গায় কি দর্শন করুন। ভগবান পানিহাটিতে এসেছেন, পানিহাটে আমাদের কি সুন্দর গঙ্গার পাড়ে ইস্কন মন্দির আছে, গিয়ে দর্শন করুন। ওখানে ভগবান নিত্যানন্দ প্রভু এসে কিভাবে সেই মহোৎসব তলায়, চিরাদদি মহোৎসব তলায় বসে রঘুনাথ দাস গোস্বামী কৃপা করেছিলেন, সেই বৃক্ষ এখনো আছে, সেই স্থান এখনো আছে। গৌরাঙ্গ মহাপ্রভু ওখানে এসছেন কতবার, রাঘব পণ্ডিতের নিত্য নিবাস স্থান আছে ওখানে গৌরাঙ্গ মহাপ্রভুর। এই পানিহাটি কত দূর এখান থেকে, ডানলপ ক্রস করলেই পানিহাটি। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু 4 স্থানে নিত্য নিবাস করেন। কোথায়? সচিররন্ধন, নিত্যানন্দের নর্তন, রাঘব ভবন আর শ্রীবাস অঙ্গন। ওই 4 স্থানে নিত্য নিবাস মানে বোঝেন, ইটার্নালি হি ইজ দেয়ার, ইটার্নালি প্রেজেন্ট। তো ভাবুন, ভগবান এখনো প্রেজেন্ট আছে আমাদের এখান থেকে জাস্ট 18-20 কিলোমিটার দূর, পানিহাটি ধামে, রাঘব ভবনে। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু ওখান থেকে পাশেই, পানিহাটির পাশেই খড়দা, যেখানে নিত্যানন্দ প্রভুর নিবাস স্থান। খড়দা গঙ্গার তটে। খড়দা কত দূর এখান থেকে? নিত্যানন্দ প্রভু যদি ঘুরতে, আমি বলছিলাম যে যেখানে যদি দর্শন করা যায়, ধরুন অবসর সময় কোথায় যাব জানি না, এইসব জায়গায় যান যেখানে ভগবান লীলা প্রদর্শন করেছেন। কলকাতার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন খড়দায়। ওখানে কি সুন্দর নিত্যানন্দ প্রভুর কুঞ্জ বাটি আছে, ওনার বাসস্থান, যে ওখানে ওনার কন্যা গঙ্গা দেবী আর ওনার পুত্র বীরভদ্র গোসাইয়ের সমাধি আছে। পাশেই রাধা শ্যাম সুন্দর মন্দির, অসাধারণ সেই বিগ্রহ, যে বিগ্রহ নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র গোসাই স্থাপন করেছিলেন। আরও যদি যেতে চায় আমাদের শিলা প্রভুপাদের জন্মস্থানে যান। এখান থেকে জাস্ট কিছু কিলোমিটার দূরেই ভবানী সিনেমা আছে, জানেন, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাশে। ঠিক তার পেছনে রাস্তা চলে গেছে আদি গঙ্গায়, ওর পাশেই আমাদের শিলা প্রভুপাদ। কাঁঠালতলা, কি সুন্দর ওখানে ইস্কন মন্দির বানানো হয়েছে, শিলা প্রভুপাদ জন্মস্থান। সেই কাঁঠাল বৃক্ষের নিচে শিলা প্রভুপাদ
যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করেছেন, তার জন্মস্থান। দর্শন করে আসুন। এখান থেকে কিছু দূরেই বরানগর পাটবাড়ি আছে, ভাগবত রঘুনাথ ভাগবত আচার্যের শ্রীপাঠ। যখন গৌরাঙ্গ মহাপ্রভু সেই জলপথে দিয়ে এই বরাহনগর দিয়ে পাস করছিলেন, তখন উনি রঘুনাথ ভাগবত আচার্যকে আদেশ করেন, তো তুমি এত সুন্দর ভাগবত পাঠ করছো, তোমায় আমি এই সেবা দিলাম, তুমি আজীবন ভাগবত পাঠ করতে থাকো, আজীবন ভাগবত পাঠ করতে থাকো। তো এই পাশেই সিথি মোড়ের থেকে আপনার যদি বাদিকে গঙ্গার পাড়ের দিকে যান, সেখানে সেগুলো দর্শন করুন অবসর সময়। সেখানে কি সুন্দর সেই মন্দিরের ভেতরে, বরানগর পাটবাড়ির ভেতরে একটি মিউজিয়াম আছে ফার্স্ট ফ্লোরে। সেই মিউজিয়ামে আপনি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তাদের পাণ্ডুলিপি, তাদের হাতে লেখা হস্তাক্ষর, গৌরাঙ্গ মহাপ্রভুর হস্তাক্ষর, নিত্যানন্দ প্রভুর হস্তাক্ষর, সব এগুলো দেখতে পাবেন, দর্শন করতে পারবেন। এখান থেকে কিছু দূরেই বারুইপুর। বারুইপুর কত দূর এখান থেকে? বেশি দূর না, মেট্রো করে যেতে পারেন। বারুইপুরে শ্মশানের পেছনে ওখানে জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শিবন মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি, সেখানে অনন্ত আচার্যের শ্রীপাঠ আছে। এই অনন্ত আচার্যকে গৌরাঙ্গ মহাপ্রভু সারা রাত কোলে করে নৃত্য করেছিলেন, সারা রাত কোলে করে নৃত্য করেছিলেন অনন্ত আচার্যকে। তো যদি কলকাতাবাসী এইসব স্থানে না গিয়ে থাকেন, তাহলে যান। তাহলে কি দর্শন করলেন কলকাতায়? হ্যাঁ, যান, এখানে পাশেই অনন্ত আচার্যের শ্রীপাঠ। এই বারুইপুর শ্মশানের পেছনেই বিশাল বড় মন্দির, ওখানে অনন্ত আচার্যের শ্রীপাঠ। হ্যাঁ, এই বরানগর পাটবাড়ি যেখানে বলছিলাম, সেখানে এখনো গেলে আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর পদচিহ্ন দেখতে পাবেন, এত বড় পদচিহ্ন। সরি, খাড়াও ওনার পাদুকা পাবেন। ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণে পাদুকা পাবেন, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকা পাবেন। হ্যাঁ, কারা দর্শন করেছেন আপনাদের মধ্যে? হাত উঠান। দেখুন কত, জাস্ট 3-4 পিপল, জাস্ট দ্যাটস ইট। ভগবানের পাদুকা দর্শন করতে চান, সাক্ষাৎ ভগবানের পাদুকা, গৌরাঙ্গ মহাপ্রভু পাদুকা, সামনে বরানগর পাটবাড়িতে গিয়ে দেখুন কাচের বাক্সের ভেতরে ওখানে গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকা রাখা আছে। তো কত দুর্ভাগ্য, আমরা কলকাতায় জন্মগ্রহণ করে কলকাতা থেকে বড় হয়ে এখন অব্দি জানিই না, যাবো তো দূরের কথা, জানি না, ইনফরমেশন নেই। সো উই আর ল্যাগিং বিহাইন্ড। তেমনই দেখুন এই কলকাতার পুণ্যধামে প্রথম গৌড়ীয় মঠ শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্থাপন করেন বাগবাজারে। ফার্স্ট গৌড়ীয় মঠ দর্শন করতে পারেন। আর এর পাশেই উল্টোডাঙ্গায় 1 নম্বর উল্টোডাঙ্গা রোডে শিলা ভক্তি বিনোদ আসন আছে, যেখানে শিলা প্রভুপাদ আমাদের ইস্কন সংস্থাপক আচার্য, উনি প্রথমবার ওনার গুরুদেব শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল। প্রথম যে ওনার, সেটা কি সুন্দর মন্দির বানানো হয়েছে ইস্কনের ওখানে। আর খুব শীঘ্রই শিলা ভক্তি বিনোদ ঠাকুরের যে গৃহ, সেখানে আমাদের ইস্কনের মন্দির অলমোস্ট, মানে ওখানে ইস্কনের সেন্টার অলমোস্ট স্থাপন হয়ে গেছে। ওটা খুব শীঘ্রই আমরা উদ্বোধন করব। এটা হচ্ছে আপনার সীতানাথ লেনে, আপনার এই মিনারবাস থিয়েটারের পাশে। সো সো মাচ হ্যাপেনিং, মানে কত কিছু আছে। আপনারা যদি চান, আপনারা গৌরমণ্ডল পরিক্রমা বলে একটি গ্রন্থ আছে, সেটাকে আপনারা ক্রয় করতে পারেন, গৌরমণ্ডল পরিক্রমা। ওখানে যেখানে যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করেছেন, সেই সব স্থান কিভাবে যাব সব কিছু বর্ণনা করা আছে। তো যারা যারা অনেক ভ্রমণ প্রিয় আছে না, পিপল হু আর ট্রাভেল ফ্রিক, যদি ট্রাভেল ফ্রিক হয়ে থাকেন, তাহলে এই গৌরমণ্ডল পরিক্রমার, ব্রজমণ্ডল পরিক্রমা, এগুলো যেসব স্থান সেগুলো দর্শন করুন। বৃন্দাবনে যান, বৃন্দাবনে 84 কোর্স পরিক্রমা করুন। যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলাস্থলী, এগুলো দর্শন করুন। 12 বন মিলে বৃন্দাবন, বরসানা যান, আর 4 পাহাড় মিলে বরসানা। 12 বন মানে আপনার বৃন্দাবন, কাম্যবন, মধুবন, কুমুদবন, বহুলাবন, এরকম 12টি বন মিলে বৃন্দাবন। এগুলো দর্শন করুন যারা যারা ট্রাভেল ফ্রিক। 4টে পাহাড় মিলে বরসানা, দানগর, মানগর, ভানগর, বিলাসগর, এগুলো দর্শন করুন। কি সুন্দর শ্রীমতী রাধারানীর আর ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাস্থলী, এগুলো দর্শন করুন। তো ওখানেও পরিক্রমা হয় কার্তিক মাসে, এই ব্রজমণ্ডল পরিক্রমা। যেমন এখন এই মার্চ মাসের, এই ফেব্রুয়ারি মাসের দিকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হলো। আরেকটি খুব ফেমাস পরিক্রমা হচ্ছে শ্রীক্ষেত্র পরিক্রমা। এটা নভেম্বর মাসের দিকে হয় জগন্নাথপুরীতে। শ্রীক্ষেত্র, জগন্নাথপুরী মানে শ্রীক্ষেত্র বা শঙ্খক্ষেত্র বা পুরুষোত্তম ক্ষেত্র, সেখানেও এই একটি পার্টিকুলার তিথি আছে, সেই তিথিতে সেই পরিক্রমা করা হয়।
হুম। তো এইগুলো সব লাভ ওঠান। আরো পরিক্রমা আছে, যদি করতে চান পন্ডরপুরে যান, যেখানে ভগবান বিঠ্ঠলজি আছে, বিঠ্ঠলজি। কি অসাধারণ লীলা ভগবান শ্রীকৃষ্ণের, কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার বিঠ্ঠল রূপে রুক্মিণী বিঠ্ঠলজি দর্শন করতে আসেন তার ভক্তকে। আর তার ভক্ত তখন তার মাতা পিতাকে সেবা করছিলেন বলে ভগবানকে বলেন, আমি একটু পরে তোমায় দেখা করছি। না না, আমি তোমায় দেখা করতে এসেছি। ভগবান বলছে, না না, একটু দাঁড়াও, গৃহের বাইরে একটি ইট রেখে তুমি এখানে এই ইটের উপর দাঁড়াও, আমি আমার মা বাবাকে সেবা করে তারপর তোমার কাছে আসছি। তো ভগবান সেই ইটের উপর দাঁড়িয়ে থাকলেন। সেই সেই বিগ্রহ দর্শন করুন গিয়ে পন্ডরপুর। হ্যাঁ, এখান থেকে মহারাষ্ট্রে পন্ডরপুর। এইগুলো হচ্ছে মানে দর্শনীয় কত স্থান, কত লীলাস্থলী। যত ভগবানের অবতার তত লীলাস্থলী। ভগবান রামচন্দ্রের কত লীলাস্থলী, ভগবান নৃসিংহদেবের কত লীলাস্থলী। ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করার পর এক হাত ধুয়েছিলেন নৃসিংহপল্লী নবদ্বীপে, আরেক হাত ধুয়েছিলেন উজ্জয়নে, ওখানেও নৃসিংহ ঘাট আছে। হরে কৃষ্ণ। ভাবুন কি ভগবানের লীলা। হ্যাঁ, ভগবানের সেই পিলার এখনো আছে আহুবিলামে, যেই পিলার ভেঙে ভগবান প্রকট হয়েছিলেন নৃসিংহদেব আহুবিলামে। পুরো জঙ্গলের মাঝখানে একদম অনেক উপরে পিলার। হ্যাঁ, সেগুলো কি দর্শন করুন। যারা যারা ট্রাভেল ফ্রিক, শেষ হবে না, দর্শন করতে করতে শেষ হবে না। আর বললাম না 33,000, 33,000 তীর্থ, প্রামাণিক তীর্থ ইন দিস পবিত্র ভারতবর্ষ, এই ভারতবর্ষের পবিত্র ভূমিতে আছে। এগুলো সব দর্শন করুন। এইভাবে নিজের জীবনকে ধন্য করুন। কত শাস্ত্র গ্রন্থ আছে, যদি যারা যারা বুক রিডার, বুক ওয়ার্ম, হ্যাঁ, অনেকে আজকাল অবশ্য অত দেখা যায় না, যারা অনেক ছোটবেলায় বই পড়তে ভালোবাসেন, যদি কত গ্রন্থ আছে, চৈতন্য চরিতামৃতম, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, তারপরে ভগবানের আলাদা আলাদা লীলা, গোবিন্দর লীলা অমৃত, কত ভগবানের আলাদা আলাদা লীলা, সব এগুলো ভক্তি রত্নাকর, গৌরাঙ্গ মহাপ্রভু নেক্সট জেনারেশন, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু নেক্সট জেনারেশন শ্রীনিবাস আচার্য রূপে আসেন, নিত্যানন্দ প্রভু নরোত্তম দাস ঠাকুর রূপে আসেন, ওনাদের লীলা নেক্সট জেনারেশন লীলা, ভক্তি রত্নাকর গ্রন্থ, ওগুলো পড়ুন, দিব্য আনন্দ পাবেন। দিব্য আনন্দ, এই আনন্দের কোনো তুলনা নেই। আপনার ওটিটি আর এই মুভি থিয়েটারসগুলো অত এর ধারে কাছে এক কোনাও আনন্দ দিতে পারবে না যতই ভগবত গ্রন্থ যাদের পড়ার অভ্যাস আছে এই আনন্দ দেবে, দিব্য আনন্দ। উঠতেই পারবেন না, পড়তে পড়তে এত ভালো লাগবে, এত আনন্দ পাবেন। হ্যাঁ, প্রকৃতপক্ষে সবাই আনন্দ খুঁজছে। এভরিবডি ইজ ইন সার্চ অফ হ্যাপিনেস। এই যে বাড়ি থেকে বেরিয়ে এখানে এসছেন না, এটা আনন্দের খুঁজেই এসছেন, ঠিক না? somehow we want happiness somehow. অনেকে গেছে কোনো ডিস্কোতে, কেউ রেস্টুরেন্টে গিয়ে, কেউ কোনো মুভি থিয়েটারে চলে গেছে, আপনারা রাধা গোবিন্দ মন্দিরে এসেছেন। আনন্দের খোঁজেই সবাই, এভরিবডি ইজ ইন সার্চ অফ হ্যাপিনেস। আমি আপনাদের আনন্দ, প্রকৃত আনন্দ, ইটার্নাল অ্যান্ড এভার লাস্টিং আনন্দের আমি আপনাদের ডাইরেক্টরি দিচ্ছি। এই আনন্দ, যে আনন্দ একবার যদি ঢোকেন না, একবার যদি এই জায়গায় একবার যদি প্রবেশ করেন না, জীবনে বেরোবেন না। এত দিব্য আনন্দ, ইউ উইল বি সো এনগ্রসড। আর শুধু পাবেন, আর এটা সবাইকে বিতরণও করবেন। যেমন কোথাও যদি কোনো জিনিস ভালো পাই আমরা, ওইগুলোকে 4-5টা নিয়ে যাই না বাড়ির জন্য, বাড়ির লোকেদের জন্য, ঠিক তেমনই যখন দিব্য আনন্দ অনুভব করবেন, দেখবেন সবাইকে নিয়ে আসছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলেজের ফ্রেন্ড সবাইকে নিয়ে আসবেন। তো ওটাই বলছিলাম, যেমন যাদের ট্রাভেল ফ্রিক, যারা বুক ওয়ার্ম, তাদের জন্য গ্রন্থ আছে। যারা কীর্তন ভালোবাসেন, অনেকে গানে খুব রুচি, কত বৈষ্ণব গান আছে, গেয়ে ফিল করতে পারবেন না, কত সুর রাগ। ইনফ্যাক্ট আমি শুনছিলাম যত সুর রাগ আছে এগুলো সব কিন্তু ভগবানের ভজন কীর্তনের জন্যই এগুলোকে তৈরি করা হয়েছে। সরস্বতী দেবী এগুলো তৈরি করেছে, কিন্তু ওইগুলো আমরা এখন ইউজ করছি জাগতিক গানে আমরা বলিউড, টলিউড, হলিউড এইসব গানে আমরা সেই সুর আর রাগ কিন্তু আমরা ইউজ করছি। কিন্তু প্রকৃতপক্ষে এগুলো কিন্তু তৈরি বা সৃষ্টি করা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তনের জন্য। তো এইভাবে যে যেটা ভালোবাসে, হ্যাঁ, সেভাবে নিজেকে যুক্ত করতে পারেন এই ভগবত, এই এই জগতে, ভক্তি জগতে। ইউ ক্যান এনগেজ ইয়োর সেলফ। ডিফারেন্ট স্ট্রোকস ফর ডিফারেন্ট ফোকস। আপনি দেখে নিতে হবে আপনাকে কোনটা আকর্ষণ করে। অনেকে বিগ্রহ সেবায় আকর্ষিত থাকে, অনেকে কিভাবে বিগ্রহ সেবা, অনেকে দেখবেন বাড়িতে নিজে বিগ্রহ সেবা করেন, অনেকে বিগ্রহ সেবা করার জন্য বাড়িতে অনেকে এত যোগ থাকে, সে গিয়ে ফুল পেরে
মৌমাছির কাটা খেয়ে সেই ফুলগুলো বেছে নিয়ে এসে ভগবানকে অর্পণ করবেন, এভরিথিং শুড বি পারফেক্ট। অনেকে এগুলো করে না, করে তো, বিকজ দে ইনক্লাইন টুয়ার্ডস ডিটি ওয়ার্শিপে তাদের মন লেগে থাকে। হ্যাঁ, সো এটার জন্য অনেক, যেমন কীর্তনের জন্য আপনারা দেখবেন বিকেলবেলা কত ভক্তরা এখানে বসে তারা ভগবানকে, ইয়াং ইয়াং ছেলেরা, মানে আমরা তো এই বয়সে কি সময় অপচয় করেছি ওটাই ভাবি। ইয়াং ইয়াং কলেজের 15, 16, 17, 18 বছর বয়সে ভক্তরা এখানে ধুতি ধুতি কুর্তা পরে তিলক কেটে আর কি সুন্দর মৃদঙ্গ হারমোনিয়াম করতাল বাজিয়ে ভগবান রাধা গোবিন্দের সামনে বসে কীর্তন করছেন, ভগবানকে আনন্দ প্রদান করছেন। কত ভাগ্যবান, এত অল্প বয়সে তারা ভক্তি যোগে চলে এসেছেন, ভক্তি মার্গে চলে এসেছেন। সো ফরচুনেট। আমরা এই বয়সে আমরা ইন্দ্রতৃপ্তি করে বেরিয়েছি, সময় অপচয় করে বেরিয়েছি। ওই যেমন বলছিলাম ওই দিন না, আগের বার বলছিলাম না যে বাল্য অবস্থা ক্রীড়াসক্তা, তরুণাবস্থা তরুণীয়াসক্তা। হ্যাঁ, মানুষ জীবনে ওই প্রথম 15-20 বছর খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, আইপিএল এসবই কাটিয়েছি। আগামী 15 বছর তরুণী অবস্থা তরুণী আসক্তা, বুঝতে পারছেন? একে অপরের পেছনে ঘুরে ঘুরে নেক্সট 15 ইয়ার্স কেটেছে। এইভাবে 30 বছর কেটেই গেছে। এখন বৃদ্ধাবস্থা চিন্তামগ্না। আর বৃদ্ধ অবস্থায় দেখবেন সব বয়স্ক লোকেরা সব জানলার সামনে বসে এইগুলো করা উচিত ছিল, এই করা উচিত ছিল, এই করা উচিত ছিল। পুরো নিউজ পেপারটা নেবে, ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পড়ে দেবে, একটা কোনো দিন ছাড়বে না। এইভাবে কিভাবে সময় কাটছে না, তো প্রবলেমটা হচ্ছে সময় কাটছে না। তো 24 ঘন্টা তো কিভাবে কাটতে হবে। আর ভক্তি জীবনে সময় কিভাবে বেরিয়ে যাবে টেরই পাবেন না। ষোলোমালা করতে করতে দেখবেন, ষোলোমালা করতে করতে যেখানে পাবেন মালাটা নিয়ে, এখন এখানে অনেকে এই জব করতে করতে কিছু শেষ হচ্ছে না, কি করবেন, এখন কিছু করার নেই, শেষ হচ্ছে না ষোলোমালা। হ্যাঁ, তার উপর এই ক্লাস ভক্তি জীবনে কিভাবে সময় কেটে যায় অসাধারণ। আসলে টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন ইটিং। যে এই ভক্তি জীবনে প্রবেশ করেছে সেই এটার স্বাদ বুঝতে পারবে। টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন ইটিং। এই পায়েসটি কেমন হয়েছে, যতক্ষণ না এই পায়েসটা আপনি খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। সো দ্যাটস ওয়াই এই ভক্তি জীবনে যে প্রবেশ করে, শ্রী গৌর মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমে বাস, তার হয় ব্রজ ভূমে বাস। কেউ মৃদঙ্গ আছে প্লেয়ার এখানে? গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। শুনে শুনে বলুন। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গান সবাই কীর্তন করুন। যার ধন সে জানে ভকতি রসসার, সে জানে ভকতি রসসার, সে রসসার, সে যা। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। গৌরাঙ্গের যার কর্ণে প্রবেশিল, হৃদয় নির্মল ভেলো তার,
হৃদয় নির্মল ভেলো তার, হৃদয় তার ভেলো তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার হয় প্রেমোদয়। তারে মুই যাই বলিহারি, তারে মুই যাই বলিহারি, যাই বলিহারি, তারে মুই যাই বলি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, নিত্য লীলা তারে স্ফুরে। সে জন ভকতির অধিকারী, সে জন ভকতির অধিকারী, ভকতি অধিক, সে জন ভকতির অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মনে, সঙ্গী গণে নিত্য সিদ্ধি করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, ব্রজেন্দ্র সুত পাশ, সে যায় ব্রজেন্দ্র। শ্রী গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমি বাস, তার হয় ব্রজ ভূমি বাস, হয় ব্রজ বাস, তার হয় ব্রজ ভূমি বাস। গৌরা প্রেম রসানবে সে তরঙ্গে যেবা ডুবে, রসানবে সে গৌরা প্রেম রসানবে সে তরঙ্গে যেবা ডুবে, রসানবে সে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ, অন্তরঙ্গ। গৃহে বাবনে তো থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, বলুন বলুন হা গৌরাঙ্গ। গৃহে বাবনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নেতে থাকো। নরতম মাঙ্গে তার সঙ্গ, মাঙ্গে তার সঙ্গ, নরতম মাঙ্গে তার সঙ্গ, মাঙ্গে তার সঙ্গ। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়।
দেখুন নতন দাস ঠাকুর বলছেন যে শ্রী গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, যে জানে, যে ভক্তর প্রকৃত ভক্ত তারা জানেন যে এই গৌরমণ্ডল ভূমি যেখানে যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু লীলা প্রকাট করেছেন, সেই গৌরমণ্ডল ভূমি হচ্ছে চিন্তামণি। চিন্তামণি মানে টাচ স্টোন। যেভাবে যা আপনি একটা হয় পরশ পাথর, যা স্পর্শ করাবেন সেটা সোনা হয়ে যাবে, আর এটা হয় চিন্তামণি, টাচ স্টোন। সেটা কি? সেটা হচ্ছে যা আপনি ডিজায়ার স্টোন, যা আপনি চিন্তা করবেন সেটা আপনি প্রকৃত পেয়ে যাবেন। এই হচ্ছে গৌরমণ্ডল ভূমির পাওয়ার, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করেছেন। ভক্তরা যা যা অভিলাষ থাকেন, ভক্তদের কোনো জড়জগতিক অভিলাষ থাকেন না। ভক্তদের একমাত্র অভিলাষ থাকেন কিভাবে ভগবান আর ভক্তদের সন্তুষ্টি বিধান করতে পারে, হাউ টু প্লিজ লর্ড অ্যান্ড লর্ডস ডিভোটিস। এটাই একমাত্র ভক্তদের অভিলাষ থাকেন। আর সেই অভিলাষ এই গৌরমণ্ডল ভূমি যে চিন্তামণির মতো, সেই একমাত্র দিতে পারে। তার হয় ব্রজভূমি বাস। যেই ব্যক্তি জানে এই গৌরমণ্ডল ভূমির প্রকৃত মাহাত্ম্য, সেই ব্যক্তির ব্রজভূমি বাস হয়, সেই অ্যাকচুয়ালি ব্রজে বাস করতে পারে। গৌরা প্রেম রসানবে সে তরঙ্গে যে বা ডুবে, যেই এই গৌর প্রেমের এই তরঙ্গে যে ডুবে গেছে, হ্যাঁ, যে ডুবে ডুবে হাবুডুবু খাচ্ছে এই কৃষ্ণ প্রেমের তরঙ্গে, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে ভগবান রাধা মাধবের অন্তরঙ্গ পার্ষদ, অন্তরঙ্গ ভক্ত, যে এই কৃষ্ণ প্রেমে, এই রাধা কৃষ্ণ প্রেমের এই তরঙ্গে যে ডোবাডুবি হাওয়াডুবু খাচ্ছে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। সবাই বলুন গৌরাঙ্গ নিত্যানন্দ। আর আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু, আর শিল প্রভুপাদ বলেছেন যে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর, আজকে নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ নিজের পার্ষদ হচ্ছেন আজকের জয় পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি। হরি বল। পরম পূজ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, শিল প্রভুপাদ কি। সবাই দর্শন করুন, আজকে দেখুন মহারাজের দর্শন করুন। ওখানে মহারাজের কি সুন্দর চিত্রপট। আজকে খুব বড় অনুষ্ঠান হচ্ছেন মায়াপুরে, মহারাজের ব্যাস পুজো অনুষ্ঠান ওখানে হচ্ছেন। আসুন সবাই এইভাবে আমাদের নিজের জীবন সার্থক করি, আর ভগবানের শয়ন আরতিতে অংশগ্রহণ করি। সবাই দাঁড়িয়ে যান আর ভগবানের শয়ন আরতিতে অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রীমান মহাপ্রভু কি, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি, শীল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন বলুন।